আপনারা এখানে শিক্ষা দপ্তরের কাজ নিয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব কর্তব্য পালন করা নিয়ে প্রশ্ন করতে এসেছেন, সেটা নিয়ে প্রশ্ন করুন। এভাবে ব্যক্তিগত প্রশ্ন করে ওনাকে হেনস্থা করতে পারেন না আপনারা। স্যার, শিক্ষকরা তো বেশ কিছুদিন ধরে ইনক্রিমেন্টের দাবি তুলছেন। আগামী শিক্ষাবর্ষে এই বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নেবেন? দেখুন, আগামী শিক্ষাবর্ষ অবধি আপনাদের অপেক্ষা করতে হবে না, সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে। আগামী 2 মাসের মধ্যেই ইনক্রিমেন্ট শিক্ষকরা পেয়ে যাবেন। সেই সঙ্গে আমরা ঠিক করেছি 1200 লেকচারারকে পার্মানেন্ট করে নেব। এছাড়া 2টো কলেজ স্থাপনেরও প্রস্তাব হয়েছে। এ ব্যাপারে হ্যাঁ স্যার, বিস্তারিত এই ফাইলে আছে। আপনাদের বলছি। শুভকে দেখা যাচ্ছে, আমার ছেলেকে কেন রাজপুত্রের মতো দেখতে লাগছে। ঠাকুর, ওর যেন কারোর নজর না লাগে। এই পাশের বাড়ির রত্নামাসিকে একটা ফোন কর না, বল না শুভকে টিভিতে দেখাচ্ছে। আর টিঙ্কু মাসিকে একটা টেক্সট করে দিই। হ্যাঁ, আগে নাও কলটা করে নাও। হ্যাঁ, হ্যালো রত্না, এই টিভিটা খোল না, শুভকে দেখাচ্ছে খবরের চ্যানেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বৃষ্টি, বুঝি আমি এখানে দাঁড়াচ্ছি, শুভকেও দেখাচ্ছে, আমার সাথে একটা ফটো তুলে স্ট্যাটাসে দেব। আমার একটা ছবি তুলতে দেখি। বলি সত্য, আমাদের দুজনের একসাথে তো। হ্যাঁ, বলছি এবার আমরা সবাই মিলে একটা একসাথে তুলি। এবার তুলি। এমন আধিক্যতা করছে ছেলেকে নিয়ে, যেন দুদিন পর মন্ত্রীটা ও হবে। তো সব স্যার, এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রি এবং মাস্টার্সের রেজাল্ট নিয়ে আপনার মত কি? রেজাল্ট তো আগের তুলনায় ভালো হয়েছে। 4% ছাত্রছাত্রী বেশি পাশ করেছে। এছাড়া 10ম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড এক্সামে রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী পাশ করেছে। কিন্তু এই খাস কলকাতার নামী কলেজে পড়াশোনা করা আপনার মেয়েরও রেজাল্ট কি এরকমই ভালো স্যার? যেখানে আপনার ওপর গোটা রাজ্যের ছেলে মেয়েদের শিক্ষার ভার, সেখানে আপনার মেয়ে কলেজের পরীক্ষা টপ করা তো দূর, শুনেছি পাশই করতে পারেনি। প্রশ্নবান শুরু হয়ে গেছে। ভালো মা, তুমি গেলে দেখো এবার যে মামার প্রশংসার নৌকায় কিরকম ভরাডুবি হয়। আপনি দিন রাত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করছেন, যাতে কিনা রাজ্যের সব ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারে। কিন্তু আপনার নিজের মেয়েই ঠিক কিসের অভাবে ভালোভাবে পড়াশোনা করতে পারছে না? তখন থেকে আপনি সেই একই কেন প্রশ্ন করে যাচ্ছেন বলুন তো? স্যারের মেয়ে মানে শাওন ম্যাডাম তো পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট এখনো বেরোয়নি, তাহলে পাস ফেলের প্রশ্ন কেন উঠছে? আপনি যে পরীক্ষার কথা বলছেন সেটা তো সাপ্লিমেন্টারি পরীক্ষা ছিল। মূল পরীক্ষায় ফেল করেছিলেন বলেই তো আপনার স্যারের মেয়েকে এই পরীক্ষাটা দিতে হলো। আপনার কি মনে হয় আপনার মেয়ে এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাশ করতে পারবে? কত মার্কস পাবে? 5 নম্বরটুকু পেলে কি আপনি খুশি হবেন? আপনারা দয়া করে আমার কাজ নিয়ে প্রশ্ন করুন। আমার কাজ। এটা তো আপনার কাজেরই অংশ স্যার। আমরা দেখেছি বাড়িতে ভালো অ্যাটমসফিয়ার থাকলে ছেলে মেয়েদের লেখাপড়া ভালো হয়, এমনকি রেজাল্টও ভালো হয়। কিন্তু আপনার মেয়ে কি সেই রকম ভালো অ্যাটমসফিয়ার পায়? যার বাবা তার সঙ্গে সোজা মুখে কথাই বলে না, তার পক্ষে কি মন দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করা সম্ভব? আপনিই বলুন স্যার। বাবা, শিক্ষামন্ত্রীর মেয়ের এ বাড়িতে দেখেছিলাম হেভি দাপট, তা তার বাবা এরকম ভেজা বেড়ালটি হয়ে বসে আছে কেন? দেখুন, এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে এন্টারটেইন একদম করা হবে না। আপনারা এখানে শিক্ষা দপ্তরের কাজ নিয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব কর্তব্য পালন করা নিয়ে প্রশ্ন করতে এসেছেন, সেটা নিয়ে প্রশ্ন করুন। এভাবে ব্যক্তিগত প্রশ্ন করে ওনাকে হেনস্থা করতে পারেন না আপনারা। কিসের হেনস্থা?
স্যার তো একটু আগে বললেন যে আমরা স্বাধীনভাবে প্রশ্ন করতে পারি, তাহলে এখন সেই অধিকার কারা হচ্ছে কেন? সাংবাদিকদের বলা হয়েছিল না যে ব্যক্তিগত কোনো প্রশ্ন করা যাবে না, শুধুমাত্র শিক্ষা দপ্তরের কাজ নিয়ে প্রশ্ন করা। তাহলে উনি শাওন ম্যাডামকে নিয়ে কেন প্রশ্ন করছেন? আর এটা কি অ্যাপ্রুভ করেছে আপনারা? একেবারেই নয়, আমরা তো সব ডিটেলস ওই স্যাটেলাইট চ্যানেলগুলোকে পাঠিয়ে দিয়েছিলাম। বলা হয়েছিল কাজ সংক্রান্ত সমস্ত প্রশ্নই অ্যাটেন্ড করা হবে, কিন্তু যিনি প্রশ্ন করছেন উনি তো সেই সব স্যাটেলাইট চ্যানেলের কেউ নন। আমি তো ওনাকে চিনি না, আর ওনাকে কে ঢুকতে দিল সেটাই তো বুঝতে পারছি না। আমরা যে স্যাটেলাইট চ্যানেলদের পাস দিয়েছি, উনি সেখানকার সাংবাদিক নন, অথচ উনি ভেতরে যেতে চাইছেন। এখন এসব ছোটোখাটো ঝামেলা করে লাভ নেই, আমি বরং ওনাকে ভেতরে নিয়ে যাচ্ছি। তাই করো। আপনি আমার সঙ্গে ভেতরে চলুন। হে ভগবান, এ তো খাল কেটে কুমির ঢুকিয়ে ফেললাম আমি প্রেস মিটে। এবার কি করে সামলাবো? শাওন ম্যাডাম যদি এনার প্রশ্ন শুনতে পান তাহলে কিভাবে রিয়াক্ট করবেন কে জানে। আমাকে ওনার সঙ্গে একবার কথা বলতেই হবে। ভালো মা, তুমি কি শুভকে দেখো? নিশ্চয়ই শাওনকে ফোন করছে। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? বীরু নাকি তোমার ঈশ্বরের মতো, যে ঈশ্বরকে বিপদে ফেলে রেখে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে ব্যস্ত। না ম্যাডাম, আমি আসলে কোনো আমি অজুহাত শুনতে চাই না। তোমাকে আমি বলেছিলাম না, প্রেস মিটে কোনো রকম গন্ডগোল হলে তার দায় পুরোপুরি তোমার হবে। এই ক্রিটিক্যাল অবস্থায় বীরুকে একা ফেলে না রেখে যাও, যাও বীরুর কাছে গিয়ে সিচুয়েশন সামলাও। হ্যাঁ ম্যাডাম, আমার ফোনটা প্রেস মিট শেষ হোক, নিশ্চয়ই তোমার ফোন তুমি ফিরে পাবে শুভ। এখন বীরুর কাছে যাও। মাথাটা এমন ভার হয়ে আছে কেন? আপনি কিন্তু এখনো কিছু বলছেন না স্যার। আপনার নিজের মেয়ে যে পরীক্ষায় ফেল করেছে, আর আপনি একজন শিক্ষামন্ত্রী হয়ে আপনার মেয়েকে পাশ করার দায়িত্ব নিতে পারছেন না, সেখানে কিভাবে রাজ্যের সব ছেলে মেয়েদের ভালোভাবে পড়াশোনা করার কথা বলছেন? কিসের আওয়াজ এটা? উফ, বাড়িতে কি হচ্ছে?